আসসালামু আলাইকুম। আজ প্রায় দেশের বেশিরভাগ অঞ্চলেই ভূমিকম্প দেখা দিয়েছে, যেটা হচ্ছে খুবই তীব্র মাত্রায় এবং অলরেডি একটু আগে নিউজ দেখলাম যে ৫ জন মারা গিয়েছে, হতাহত অনেক হয়েছে। অনেকগুলা বিল্ডিং আ মানে ভাঙার উপক্রম হয়েছে। তো এর মধ্যেই হচ্ছে মিজানুর রহমান আজহারি ভাই, উনি একটা হচ্ছে সুন্দর স্ট্যাটাস দিয়েছেন। আমরা যদি এটা একটু পড়ি তারপরে হচ্ছে কথা বলি। দেখেন উনি হচ্ছে লিখেছেন, ভেবে দেখেছেন কি, আজ ভূমিকম্পের তীব্রতা আরো ভয়াবহ হলে খুব কম সংখ্যক মানুষের শেষ আমল হইতো ফজরের নামাজ। সেই লিস্টে আপনি থাকতেন তো? কত বড় একটা কথা দেখেন। উত্তর না হলে শুধরে নেওয়ার সুযোগ রয়েছে এখনো। এই কম্পনে টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই টের পাইয়ে দিবে। তার মানে হচ্ছে কেয়ামতের যে কম্পন, সেটার কথা বলা হয়েছে। তাই আসুন সময় থাকতে নিজেদের শুধরে নিই। এরপরে হচ্ছে উনি একটা কোরআনের আয়াত এখানে উল্লেখ করেছেন, সূরা মুলকের ১৬ নম্বর আয়াত। তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধসিয়ে দেবেন না? অতঃপর আকস্মিক ভাবে তা থরথর করে কাঁপতে থাকবে। আসলে চিন্তা করে দেখেন, আসলে ফজরের নামাজ আমরা যারা পড়ি নাই তাদের জন্য এটা, ধরেন জুমার নামাজের আগে ভূমিকম্পটা হইল, হওয়ার পরে এই যে তীব্র একটা মানে অবস্থা, এই যে এখানে তো আমরা মারাও যেতে পারতাম। তাহলে আমরা কি কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে, বা এই যে ভূমিকম্প হলেই তো মারাই যাইতাম, যদি মারা যাইতাম তাহলে কি আল্লাহর কাছে বলতে পারতাম যে আল্লাহ, এই জান্নাতের দাবিদার আমি, আমার শেষ আমলটা আমি ফজরের নামাজ পড়েছি। তো সময় থাকতে আমরা কিন্তু আরেকটা জীবন পেলাম শুধরানোর জন্য। তো আমরা সময় থাকতেই আমাদের জীবনটাকে ইসলামের রঙে রঙিন করে নেই। তাহলে কমপক্ষে দুনিয়াতে আমরা যত কষ্টই করি না কেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে কমপক্ষে জান্নাত দাবি করার মতো যেন আমার সৎ সাহস থাকে। তো আমরা সবাই ইনশাআল্লাহ আজকে থেকে নিয়মিত নামাজ পড়ব এবং আল্লাহর পথে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।